উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল মধ্যরাতে অতি প্রবল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। পায়রা ও মংলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পর্যালোচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সাগর, বাড়ানো হচ্ছে বিপদ সংকেত। উপকূলীয় অঞ্চলে মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। মংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে বাড়ানো হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি। নজর রাখা হচ্ছে এর গতিপথ ও দূরত্বের দিকে। রবিবার দিনগত রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে শঙ্কা। সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ের মধ্যবর্তী যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, তবে এর বডিলি মুভমেন্ট, বাতাসের গতিবেগ এবং তার তীব্রতার হার অনুযায়ী এই উপকূল অতিক্রমের সময় আগে অথবা পিছিয়ে হতে পারে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমালে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা শেষে শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের কক্সবাজার পর্যন্ত কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। উপকূলীয় জেলায় প্রায় ৪,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।